আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী স্টেডিয়ামে, যেখানে আজ এবছরের কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল। একদিকে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, অন্যদিকে পুলিশ এসি। এবং আজকের ম্যাচ কিন্তু যথেষ্ট ভালো ম্যাচ, আমরা একটা কিন্তু টান টান ভালো একটা ম্যাচ দেখলাম। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা গোল শূন্য হবে শেষ হলো। এবং ম্যাচের প্রথমার্ধের দিকে যদি আমরা নজর দিই, ম্যাচের প্রথমার্ধে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ফলাফল কিন্তু করেছিল এবং ভালো ফুটবল উপহার দিচ্ছিল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এবং তাদের যদি আমরা দেখি বল পজিশন দেখি, অ্যাটাকিং দেখি, সব বিভাগে কিন্তু ম্যাচের প্রথমার্ধে কিন্তু দাপট ছিল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে যদি দ্বিতীয়ার্ধের দিকে আমরা তাকাই, তো দ্বিতীয়ার্ধে কিন্তু পুলিশের দল যাতে যথেষ্ট ভালো দল রয়েছে, এবং দলে শুভ ঘোষ, ফাইজাল, শেখ সাহিল, ফাইজাল, শেখ সাহিল সব বেশ কিছু সিনিয়র কিন্তু আই লিগ খেলা এবং যে প্রাক্তন মোহনবাগান খেলা শুভ ঘোষের মতো ফুটবলার কিন্তু এই দলে রয়েছে। যথেষ্ট ভালো দল গঠন করেছে বলছে পুলিশ এসে। কিন্তু প্রথমার্ধে তারা অনেকটা ছন্নছাড়া ফুটবল খেলে, কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকটা পুলিশ কিন্তু খেলায় ফেলে এবং তারা কিন্তু বেশ কয়েকটা ভালো অ্যাটাক করেছে। তবে অন্যদিকে আমরা যদি কালীঘাটের দিকে তাকাই, কালীঘাট কিন্তু ভালো সেভ করেছে। তাদের ডিফেন্স লাইন আজকে অত্যন্ত ভালো ছিল। গোলকিপার জাফরের প্রশংসা করতে হবে, জাফর অনবদ্য বেশ কিছু গোল সেভ করেছে, না হলে হয়তো ম্যাচটা হয়তো জিতে যেতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু তারা কিন্তু কোনো গোল করতে পারলো না, কিন্তু গোলমুখ খুলতে না পারার জন্য দুটো দলই কিন্তু গোল করতে পারেনি, গোল কনসিস্ট করতে পারেনি, এবং সেই কারণে কিন্তু ম্যাচটা ড্র হলো। এক এক পয়েন্ট নিয়ে কিন্তু দুটো দলকে সন্তুষ্ট রাখতে হলো, 3 পয়েন্ট কিন্তু ঘরে এলো না। তবে গ্রুপ এ তে আজকে অন্যদিকে কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল। ইস্ট বেঙ্গল তারা কিন্তু আজকে প্রথম ম্যাচ আজকে অন্যদিকে তারা কিন্তু খেলতে নেমেছিল। তারা কিন্তু মেসার্সের সঙ্গে একটা 7-1 গোলে কিন্তু ইস্ট বেঙ্গল জয়লাভ করেছে। আজ ইস্ট বেঙ্গল মেসার্সকে 7-1 গোলে নৈহাটি স্টেডিয়ামে হারিয়ে একটা দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে কিন্তু আজকে কালীঘাট স্পোর্টস লাভার্স আর পুলিশের ম্যাচ গোল শূন্য হবে শেষ হলো। এবং আজকের ম্যাচে আমরা যদি দেখতে পাই, দুটো দলই কিন্তু ফাইট করেছে, অবশ্যই ফাইট করেছে, কিন্তু কোথাও একটা দুটো দলেরই গোল করতে একটা সমস্যা হলো, যে গোলটা খুলতে পারলো না। কিন্তু ডিফেন্সটা কিন্তু কালীঘাটের যথেষ্ট স্ট্রং ছিল। সব মিলে কালীঘাট স্পোর্টস লাভার্স কিন্তু পরবর্তী ম্যাচ মাত্র 2 দিনের ডিফারেন্সে 30 তারিখ তাদের পরবর্তী ম্যাচ তাদেরকে খেলতে হবে, যে ম্যাচে তারা কালীঘাট মুখোমুখি হবে ব্যারাকপুরে পাঠচক্রের বিরুদ্ধে। সুতরাং সেই ম্যাচের আগে কিন্তু যে সমস্ত জায়গাগুলো সমস্যা রয়েছে সেই রিকভারি করে দ্রুত যাতে প্র্যাকটিস করে নিজেদের প্রস্তুত করে নিতে নেওয়াটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ কালীঘাটের কাছে। এবং অন্যদিকে যদি তাকাই, পুলিশের কিন্তু পরবর্তী ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে, তাদের কাছে কিন্তু লড়াইটা আরো কঠিন। সব মিলে আসুন দেখে নেওয়া যাক আজকের ম্যাচের পরে পুলিশ এসির কোচ কি বলছেন, এবং অন্যদিকে কালীঘাট স্পোর্টস লাভার্সের টেকনিক্যাল ডিরেক্টর সাবির আলী থেকে শুরু করে দলের ফুটবলার জাফর তারা কি বলছেন। এবং একই সঙ্গে আমরা শুনবো যে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের মূল কর্ণধার বাবুন ব্যানার্জি কি বলেছে। আসুন শুনে নেওয়া যাক। আজকের যে ম্যাচ, প্রথম ম্যাচ দেখলাম, দল ভালো খেলেছে, অবশ্যই ভালো খেলেছে, কিন্তু গোলের সুযোগটা কাজে লাগাতে পারে কি মনে হয় দলের ছেলে খেলার মধ্যে হয়, ওরা भी কিছু সুযোগ পেয়েছে, কিন্তু ফার্স্ট ম্যাচ সবসময় ডিফিকাল্ট হয়। এক আমরা ম্যাক্সিমাম 8 days 10 days প্র্যাকটিস করেছি, আর আমি 2 দিন আগে এসেছি। আর যা আমি দেখেছে, কেন সবাই বলছিল পুলিশ টিম ভালো, আর যেভাবে খেলেছে আমি মনে করি ফার্স্ট 10 মিনিটস এন্ড লাস্ট 10 মিনিটস কিছুটা আমরা খেলেনি, বাদ বাকি তো পুরো আমরাই খেলেছি। দলে খেললে কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট করতে হবে? পুরো ইমপ্রুভ করতে হবে, যতক্ষণ পুরো ইমপ্রুভ না হয় কি করে জিতা যাবে। কিন্তু আমি ভাবছিল এরকম হবে না, কিন্তু ফার্স্ট ম্যাচ ইজ নট ব্যাড, কিন্তু জিতে ভালো হতো, জিতে নেই। কিন্তু সবাই যে বলছে পুলিশ টিম ভালো, অনেকগুলো ভালো প্লেয়ার আছে, তো আমি সবসময় প্লেয়ারকে বলি আমরা ইজ অলসো সেম, দে আর 11, আমরা 11 আছে, কিন্তু অন দ্য হোল নট ব্যাড, ভালোই খাটেছে। দুদিনের মধ্যে পরবর্তী ম্যাচ ইমপ্রুভমেন্ট করবার মতো খুব বেশি হাতে প্র্যাকটিসের সময় নেই। লিগের মধ্যে এরকমই হয়, এর মধ্যেই ট্রাই করতে হবে। যা করা আগেই ছিল, কিন্তু আমরা অত সুযোগ পাইনি। ম্যাক্সিমাম যা হয়েছে 10 days প্র্যাকটিস হয়েছে, কিন্তু অন্য টিম 1 মাস 2 মাস থেকে করছে। মাঠটা কমপ্লেন্ট কি আছে, যদি ডান্স করতে না জানে তাহলে তুমি কি ফ্লোরকে বলবে ডান্স, ফ্লোর ভালো না বলে, এ থেকে আর ভালো। আর আমি সবসময় বলি স্পেশালি কলকাতা প্লেয়ার, আমি भी ওর মধ্যে আছে, এরকম গ্রাউন্ড অন্য জায়গা পাবে না। এখন অন্য স্টেটে যাও তুমি, গ্রাউন্ড দেখে একদম অভাব হয়ে যাবে। দেখো, ফার্স্ট অফ অল লিগের ফার্স্ট ম্যাচ সব টিমের জন্য ডিফিকাল্ট হয়। সো আমাদেরও ডিফিকাল্ট ছিল আজকের ম্যাচটা। বাট অ্যাজ এ গোলকিপার আমি এটাই বলবো যে আমাদের টিম উইদাউট কনসিডার এনি গোল 1 পয়েন্ট পেয়েছে। আর আমাদের গোলকিপারের কাজ যে গোল না খেয়ে ম্যাচ শেষ করা, তো একটা দিক দিয়ে হ্যাপি আছি।
আর একটা দিদি একটু মানে আপসেট আছি, যদি 3 পয়েন্ট পেতাম ভালো লাগতো, কারণ ফার্স্ট ম্যাচ আমরা ডোমিনেট করেছি, অনেক অপোনেন্টকে ট্রাই করেছি স্কোর করার জন্য, বাট হয়নি। বাট এইটুকুনি ব্যাস, এতগুলো ভালো সেভ, কিন্তু কোথাও ম্যান অফ দ্য ম্যাচের একটা তো সম্ভাবনা তোমার কাছে ছিল, কিন্তু কোনো কিছু আজকে ডিক্লেয়ার করলো না। তো এটা আইএফএ ভালো বুঝবে। আজকে সিএফএল বাংলার সর্বোচ্চ লিগ, সেখানে আজকে যদি আমাদের প্লেয়ারদেরকে কোনো যদি সিলেকশন না করে যদি ম্যান অফ দ্য ম্যাচ না রাখে, তাহলে ইভেন সন্তোষ ট্রফিতে যারা প্লেয়াররা সিলেকশন হবে কিভাবে হবে? যারা প্লেয়ার ভালো খেলছে সে যদি ম্যান অফ দ্য ম্যাচ না পায়, তাহলে সে তো হাইলাইটস হবে না। আমি আজকে ভালো পারফরমেন্স করেছি, সেটা সবাই দেখেছে। সো যদি ম্যান অফ দ্য ম্যাচ আমাকে দিত তাহলে আরো ভালো লাগতো। আরেকটা বিষয় হচ্ছে যে দলের ডিফেন্স খুবই স্ট্রং দেখলাম আমরা, গোলকিপিং প্রচন্ড ভালো গোলকিপার হিসেবে, কিন্তু কোথাও একটা অ্যাটাকিং গোল করতে পারছে না, মানে গোলটা এলো না, কারণ কোথাও একটা অ্যাটাকিং কোথাও একটা সমস্যা হচ্ছে। দেখো, সবকিছুর একটাই অ্যান্সার, সেটা হচ্ছে কি ফার্স্ট ম্যাচ একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা অনেক সুযোগ পেয়েছি ওপেনিং গোল করার জন্য, বাট সেগুলো আমরা করতে পারিনি। সো আশা করি আমরা নেক্সট ম্যাচ 3 পয়েন্টের জন্য যাবো, এবং আই হোপ নেক্সট ম্যাচ আমরা অপোনেন্টকে স্কোর করে ম্যাচ জিতে আসি। দুদিনের ডিফেন্স কেমন খেললো? I think we played good. It's a normal game. It's a normal game. Tried to create a lot of chances, but I think the rain and the weather couldn't help us. But 1-1, I think like we deserve to win. फर्स्ट मैच ड्रॉ, नेक्स्ट मैच आपका नेक्स्ट मैच मोहन बागान के साथ, वारा टीम के साथ अगेंस्ट, तो कैसा आपका मैच? Yes, I think this is big team. This is a giant of football in India. With all the respect, I think we are excited to play and we are excited to face them. কতটা আশাবাদী আপনি আপনার टीम के পরের ম্যাচে? মোহনবাগান যেহেতু পরের ম্যাচে, English. आप कितना आपको टीम पे ट्रस्ट करते हो कि ये लोग ओवरकम करके मोहनबागान के साथ? 100%. Trust is 100%. All the members are important. All the players, all the staffs, and everyone. We trust each other. Yeah.